কিন্তু বাংলাদেশের ভিতরে এমনও হুজুর আছে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে পড়তে পারে না, শিরিকের সাথে ডাইরেক্ট সম্পৃক্ত, বাবার মাজারে গিয়া সেজদাও করে। এমন হুজুরও বাংলাদেশে ওয়াজ করে কি করে না? এমন হুজুরও ওয়াজ করে, এদেরকেও মানুষ আবার দাওয়াত দেয়। আজকে তারা গিয়ে ওয়াজের সময় কোরআন সুন্নাহ থেকে কোনো কথা নাই, খালি ডিজে জিকির করে। ওইটা আবার টিকটকার যারা টিকটক করে এরা আবার ওইটা ডিজে বানায়, ওরা আবার মুখ মিলাই মাইয়া পোলা সব। কোন হুজুর দেরি কোন দিন জিকির করতেছে হিম হি হিম হি জিকির, ওটা আবার জিকির নাকি না ভণ্ডামি? হিম হিম জিকির করতেছে, ওই জিকির এখন ডিজে দিছে বানায়, ডিজে বানায় দিচ্ছে। ওই ডিজে জিকির এখন সবাই মুখ মিলা টিকটকে ভাইরাল দিচ্ছে। ওই হুজুরকে আমি হিম হিম জিকির করি নাই, তাহলে কে করছে? চিন্তা করে দেখেন, বাংলাদেশে আলতু ফালতু বাউল মমতাজের মতো লোক ওয়াজ করে। মমতাজও কিন্তু ওয়াজ করে, আপনি সার্চ দিন ইউটিউবে যে মমতাজের ওয়াজ শুনতে পারবেন। ওই বাউল শিল্পীরা ওয়াজ করে, কি ওয়াজ? তারা ওয়াজ করে, কিন্তু এই ওয়াজের একটা স্টেজ বানায় ওয়াজ করে, মারেফতের ওয়াজ। এরপরে বলে নামাজ, মনের নামাজ বড় নামাজ। আমি কইলাম তাহলে মনের খাউনও বড় খাউন। নামাজ যদি মনে মনে পড়া যায়, তুই ভাত আর কালকে থেকে খাবি না, তোর বট গাছের সাথে বেঁধে রাখা হবে 3 দিন। তোর পানি লাগলে, খাবার লাগলে বলা হবে তুই মনে মনে কলা খা। ওটা তো পারস না, বাটপাড়ির জায়গা পাও না। ও 12টা বেজে গেছে, আলোচনা তো শুরু করতে পারলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আধা ঘন্টা ঠিক আছে, 12:30 শেষ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, একটু জোরে দিতে হবে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বি ও জিরাম, যে কথা বলছিলাম, অন্তরের ভিতরে নাফাকি রাখা যাবে না। যদি আপনার অন্তরে শিরিক থাকে, নাফাক থাকে, বেদাত থাকে, জান্নাত আপনার নসিব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে কেমনে নাফরমানি করে, অথচ এই নাফরমানির ভিতরে শিরিক হলো সবচেয়ে বড় নাফরমানি। এই শিরিক বাংলাদেশে আজকে মানুষের অন্তরে অন্তরে অভাব নাই, মুখে মুখে অভাব নাই, কাজে কর্মে অভাব নাই। শিরিক করা যায় 3 ভাবে। কয় ভাবে? অন্তর দিয়ে শিরিক করা যায়, জবান দিয়ে শিরিক করা যায়, কাজে কর্মের মাধ্যমে শিরিক করা যায়। এবার আসেন, মুখে মুখে আমাদের শিরিক। যেরকম একটা কথা আমরা এতদিন শুনে আসছি, এখন থেকে এটা বন্ধ করে দিতে হবে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আমার আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। এবার আসুন, অন্তরে অন্তরে এই কথা বিশ্বাস করা যে আল্লাহও দিতে পারে, আমার বাবাও আমারা দিতে পারে, এরকম বিশ্বাস করার নাম শিরিক। এরকম বিশ্বাস করার নাম কি? শিরিক। আবার আল্লাহরেও সিজদা দিলেন, বাবারে সিজদা দিলেন, ওটার নাম শিরিক। শিরিক যদি আপনি করেন, আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ওগো নবীজি, আপনি নিজেও যদি শিরিক করেন, আল্লাহ নবীর ডাইরেক্ট বললেন, নবী আপনি নিজেও যদি শিরিক করেন, তাহলে আপনার পূর্বের আমল সব বরবাদ হয়ে যাবে। যেরকম আপনি হজ করে আসছেন, কথার কথা, হজ করে আসার পরে কোনো কারণে এক ওয়াক্ত নামাজ কাজাই হয়ে গেল, হজ কি বরবাদ হয়ে যাবে নাকি? অথবা নামাজ পড়ে গেলেন বাজারে, কোনো কারণে একটা মিথ্যা কথা বলেই ফেলছেন, তার মানে কি নামাজ কি বাতিল হয়ে যাবে নাকি? না। কিন্তু যদি আপনি শিরিক করেন, যত আমল করেছেন, যত ইবাদত করেছেন, সব ইবাদত, সব আমল আপনার বরবাদ হয়ে যাবে। সুতরাং কাইফা তাকফুরুনা বিল্লাহ, কুফরির ভিতরে সবচাইতে বড় হলো শিরিক, নাফরমানির ভিতরে সবচাইতে বড় হলো শিরিক। এই শিরিকের গুনাহ আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া কুনতুম আমওয়াতাম, অথচ তোমরা ছিলে মৃত। অনেক কথা ছিল, কিন্তু আজকে আর বলতে পারবো না। এদিকে আলহামদুলিল্লাহ ঢাকার এই অবস্থাটা ভালো, আগামীতে যেন আরো আগে আনা হয় এই টাইমটা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা এশার নামাজ পড়ে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন।
আর আমরা রাত্রিবেলা ঘুমাই না, ঘুমাই দিনে, ঠিক কিনা? সে উল্টাপাল্টা নিয়ম, এই নিয়মগুলো চেঞ্জ করা দরকার আমাদের। আস্তে আস্তে ইনশাল্লাহ আরো আগে নিয়ে আসলে তাহলে খুব ভালো হয়। তো যাই হোক, আমরা এক সময় ছিলাম মৃত, আল্লাহ বললেন ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আবার মরতে হবে কি হবে না? আবার মরতে হবে। আল্লাহ বললেন আবার মরে গেল, আজ ওইটাই শেষ না? সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব, আবার তোমাদেরকে উঠাবো। এরপরে শোনো, সুম্মা ইলাইহি তুরজাউন, উঠবা যে তাই শেষ না, আমি আল্লাহর সামনে তোমাদের দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে। জীবনের সমস্ত হিসাব আমি আল্লাহর সামনে দাঁড়ায় দিতে হবে। সুতরাং জীবনের সব হিসাব যেহেতু আল্লাহর সামনে দিতে হবে, জীবনটারে সুন্দর করে নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, ভালো কাজ করে এরপরে আল্লাহর সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত, গুনাহ মুক্ত সুন্দর একটা জীবন দান করেন, পড়েন আমিন। এখনই মোনাজাত হবে। এর আগে আপনাদেরকে, যেহেতু আমাকে একটু ধৈর্য ধরেন।